सब बोलते हैं क्या है फुरफुरा शरीफ में, जन्नत का रास्ता है फुरफुरा शरीफ में। और जो হবে না आका का मोज़ेज़ा है फुरफुरा शरीफ में। जिसने दादा की फैज का दरिया बहा दिया और उंगली पकड़ के अबू बकर से मिला दिया। जिसने दादा की फैज का दरिया बहा दिया और उंगली पकड़ के अबू बकर से मिला दिया। वासिके रसूल है फुरफुरा शरीफ में, जन्नत का रास्ता है फुरफुरा शरीफ में। आका का मोज़ेज़ा है फुरफुरा शरीफ में। जिस वक्त मैंने देखा है माज़ार हुजूर का, मैं देखते ही हो गया गोलाम हुजूर का। और उधर হবে না সবাই মিলে হবে না। जिस वक्त मैंने देखा है माज़ार हुजूर का, मैं देखते ही हो गया गोलाम हुजूर का। मेरे हुजूर तकबीर দেন দেখি নারে তকবীর। মুসলমানের ঘরের ছেলে মেয়েরা একটু খেয়াল করে শুনে রেখেছেন। এ নবীর উম্মত উম্মতিরা, হযরত হুসাইন হুজুর কারবালা জমিনে জোহরের নামাজটা আদায় করে নিলেন। জোহরের নামাজটা আদায় করে নিলেন। আর আদায় করে নানাজানের পাগড়িটা পরে নিয়েছেন। নানাজানের পাগড়িটা পরে নিয়েছেন। একটা জুব্বা পরে নিয়েছেন। আর জুব্বা পরে আব্বাজানের জুলফিকার তলোয়ারটা হাতে করে নিয়ে ঘোড়ার পিঠে চেপে যখন এজিদের সৈন্যর দিকে চলে যায়, সমস্ত সৈন্যরা এক বাক্যে বলেছিল, আজ কারবালা জমিনে হুসাইন নাই, হুসাইনের নানাজান হাবিবুল্লাহ হাজির হয়ে গেছে। সবাই দল ছেড়ে আলাদা, দল ছেড়ে বলে না ওটা হুসাইন আছে না, ওটা হুসাইনের নানা রাসূলুল্লাহ হাজির হয়ে গেছে। আরো জোরে হয় না? যখনই বলেছে সবাই আলাদা। এখন ইয়াজিদ তো নামটা মনে পড়ছে না, একজনের সেনাপতি করে তার হাতে সৈন্যগুলো পাঠিয়েছে। সে সবাইকে ডাকছে, এই শোনো গো, কোথায় যাচ্ছ, কোথায় তুমি চলে যাচ্ছ, শোনো এইখানে আসো। ওটা হুসাইনই দাঁড়িয়ে রয়েছে। হুজুর ওই তখনই যখন ঝটকা মেরে দিয়েছিলেন, কিতাবওয়ালা বলছে, ইমাম বাইহাকি বলছেন, ইমাম দারিমি বলছেন, সিয়াসিত্তা যত কিতাব রয়েছে আমাদের আহলে সুন্নাতুল জামাতের আকীদা সবাই বলছেন যে হুসাইন যদি একবার তলোয়ারটা তুলতো, হুসাইনকে আল্লাহ কিয়ামতের মাঠে আবার জয়ী করে দিত। আরো জোরে হয় না? কিন্তু হুসাইন হুজুর তোলে নাই। হুসাইন হুজুর কি করে না, হুজুর তোলে নাই। হুসাইন হুজুর আবারও দাঁড়িয়ে আছেন কারবালা জমিনে, আবারও পিছিয়ে চলে আসে। মুসলমানের ঘরের ছেলে মেয়েরা একটু খেয়াল করে শুনে রেখেছেন। এ নবীর উম্মত উম্মতিরা, হযরত ইমাম হুসাইন হুজুর নানাজানের পাগড়িটা পরে আব্বাজানের তলোয়ারটা হাতে করে নিয়ে কারবালা জমিনে দাঁড়িয়ে বলে, শোনো, আজ আমি হুসাইন, তোমরা কি আমাকে একা পেয়ে গেছো? তোমরা কি আমাকে দুর্বল মনে করেছো? তোমরা কি আমাকে গরীব মনে করেছো? ও মুসলমান, শোনো, আমি হুসাইন আজ এই কারবালা জমিনে একবার যদি রাগান্বিতর সাথে কারবালা জমিনের দিকে তাকায়, জমিন ফেটে খা হয়ে যাবে। তোমাদেরকে আমার আল্লাহ জমিনে জিন্দা ঢুকিয়ে দেবে, জমিনে জিন্দা দাফন করে দেবে। ও মুসলমান,
মুসলমান শোনো 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 শোনো, আমি হুসাইন যদি আজ এই কারবালা জমিনে একবার রাগান্বিত সাথে আল্লাহর আসমানে তাকায়, আসমান থেমে থাকবে না, আসমান থেকে আগুনের বৃষ্টিতে আমার আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দেবে। হুসাইন শোনো, আজ তুমি হুসাইনকে একা পেয়ে গেছো, হুসাইনকে একা। শোনো, আমি কিন্তু পারি অনেক কিছু করতে, আমি কিন্তু অনেক কিছু করতে পারি। মুসলমান শুনছেন নাকি? শোনেন, মুসলমান বাপগুলো একটু সরে সরে আসবেন, থাক না, যারা সুযোগ যে এসে যারা শেষ এসছে ভেতরে আয়, এ অসুবিধা হচ্ছে না তো? মুসলমান শুনছেন আমার কথা? মুসলমানকে অনেকে হয় কিন্তু দুর্বল, ই তো দুর্বল। আরে পাগল, মুসলমানকে যে পাচ্ছে সে ইউজ করছে, ব্যবহার করে দিচ্ছে। এ কথা বুঝে আসছে না? তবে হ্যাঁ, এই মুসলমানকে ভাগ করে রেখেছে, তুই আহলে হাদিস, তুই লামাযহাবি, তুই শিয়া, তুই বেরোলি। দেখতে পাওনি আমাদের মসজিদগুলো ছোট ছোট, তাদের মসজিদগুলো এক ঝটকে পাঁচতলা হয়ে যাচ্ছে। আমাদের মাদ্রাসা অ্যালবেস্টারই রয়ে গেছে, ওদের মাদ্রাসা মাত্র মাদ্রাসায় লিফট হচ্ছে। বাইরে থেকে ইহুদি রাষ্ট্র থেকে বাপ টাকা আসছে, কারণ মুসলমানকে ভাগ করে দাও। কারণ এই মুসলমান এমন একটা জাত, এমন একটা দল, এদের কাছে টাকা নাও থাকতে পারে, সেনাবাহিনী নাও থাকতে পারে, পুলিশ নাও থাকতে পারে, তাদের কাছে গুলি নাও থাকতে পারে, প্রশাসন নাও থাকতে পারে, এদের ঈমান এমন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে, এরা যদি একবার এক জায়গায় দাঁড়িয়ে যায়, গোটা পৃথিবী তাদের দখলে চলে আসবে। আর এদের হয় না প্রমাণ দেখতে পাওনি? এক ইরান বড় একটা দেশ, চুপ। এই হয়েছে না হয়নি? হয়েছে না হয়নি? বড় বড় দাদারা আমার দেশ আবার সাহায্য করছে, আমার দেশ আবার সাহায্য করছে। এই তুই কাকে সাহায্য? ওটা তোমার ভাই, ওটা তোমার ভাই। আমি জানি দেশ ইমানের অঙ্গ, আমি জানি দেশ ইমানের অঙ্গ। আরে পাগল, ধর্ম ছিল বলে তো দেশ পেয়েছি। কথা বলে, ধর্ম ছিল বলে তো দেশ পেয়েছি। আরে বাবা, তুই যে দেশের গরম দেখাচ্ছিস, যা খবর নিয়ে দেখে যা। 1943 সালে, 1944 সালে, 1945 সালে তোদের বাপদাদারা আমাদের বাপদাদাকে বাদ দিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল, হেরে বাড়ি এসেছে। 1946 সালে আমাদের বাপদাদাদের ঘরে নিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে একবার উঠে দাঁড়িয়েছিল, হিন্দুস্তান স্বাধীন হয়ে গিয়েছিল। আর ওদের হয় না ভাবছিস? যা দেশের গেটে গিয়ে দেখবে, যা 65,000 মনীষীর নাম লেখা রয়েছে, 47,000 মুসলমানের নাম লেখা রয়েছে। আর ওদের হয় না? আমাদের লিতে ওয়াকাব লিয়ে লিতে বাবরি লিয়ে লিতে জ্ঞানভাবি লিয়ে লিতে আদিনা লিয়ে লিতে দিল্লির মদিনা মসজিদ লিয়ে। আরে পাগল, খাজা মঈনুদ্দিন মাজার একবার হাত দেবে বলেছিল না? কথা বলে না, হাত দেবে বলেছিল তো, হাতটা দিলিনি কেন? হিন্দুস্তানে তোদের হিসাবে 35 থেকে 40 কোটি মুসলমান আছে, আর আমাদের এই কুচো কাঁচাগুলোকে যদি জড়ো করা হয়, হিন্দুস্তানে কিছু কম বেশি 60 কোটি মুসলমান হাজির রয়েছে। ওই মঈনুদ্দিন 800 বছর আগে হিন্দুস্তানে এসেছিল, এক হাতে 99 লক্ষ কাফেরকে মুসলমান করেছিল। ওই 99 লক্ষ থেকে আজ 2025 সাল হিন্দুস্তানে 60 কোটি মুসলমান হুসাইন হুজুরের জন্য রাসূলুল্লাহর গোলাম হিসাবে গর্দান কেটে দিতে রাজি ছিল। আর ওদের হয় না? খাপাচ্ছিস? কোথা খাপাচ্ছিস? বাঘ, এই শুনছেন আমার কথা? শুনছেন? বাঘ ঘুমিয়ে আছোকে ঘুমোতে দে, বাঘ ঘুমিয়ে আছোকে ঘুমোতে দে। আমি বারবার বলছি, তুমি বাঘকে
জঙ্গল থেকে আলাদা করেছে। বাঘের মন থেকে কি জঙ্গল আলাদা হয়েছে? এই কথা বলেন কেন এরা? বাঘকে জঙ্গল থেকে আলাদা করে দিয়েছে, বাঘের মনে কিন্তু জঙ্গল রয়ে গেছে। মুসলমানকে খাঁচায় বন্দি করেছে, আবার লাঠিতে বুঝা দিচ্ছে। লাঠিতে মানে কি, একবার বাবলি নিয়ে নেয়, একবার আদিনা নিয়ে নেয়, লিতে লিতে কলজে এত বড় হয়ে গেছে, ও অকাপ নিয়ে নিচ্ছে। ও কি নিয়ে নিচ্ছে? অকাপ নিয়ে। শোন, ঘুমন্ত বাঘ ঘুমিয়ে আছে, ওকে রেখে দাও, ওকে ছুঁচা মারতে যাওনি। কারণ বাঘ যদি একবার উঠে দাঁড়িয়ে যায়, কোনো খাঁচা মানে না, বাঘকে আল্লাহ জঙ্গলের রাজা করে দিয়েছে। আরো জোরে হয় না? মুসলমান, হিন্দুস্তান মুসলমানদের হাতে আসবে না? আসবে না? কথা বলেন, আসবে না? আসবে না? হাতটা তুলে দেখান। আসবে না? আসবে না? তাকবীর দেন দেখি। নারে তাকবীর, নারে তাকবীর। ঘাটাতে শুন, কারণ তুমি বাবজি নিয়ে নিয়েছো তো কি হয়েছে? শোনো শোনো শোনো, বলে দিয়ে যাচ্ছি আজ তোমাকে, এই জায়গা থেকে বলে দিয়ে যাচ্ছি, বাবরি নিয়ে নিয়েছো তো কি হয়েছে? হিন্দুস্তানের 60 কোটি মুসলমানের অন্তরে আজ বাবরি জিন্দা হয়ে গিয়েছে। আরে যারা হয় না, সময় আসবে দাড়িতে দাড়ি পাল্লাই দিয়ে, কাঁটায় কাঁটা দিয়ে ওই মন্দির আবারও ভাঙা হবে। হিন্দুস্তানের মুসলমান আবারও বাবরি তৈরি করবে, ওই বাবরিতে 5 ওয়াক্ত নামাজ আদায় করে নেবে। আরো যারা হয় না, আমাদের এখানে ঘাটাতে এসুন, আমাদের এখানে ঘাটাতে এসুন। হুসাইনের পানি বন্ধ করেছে। হুসাইনের কি বন্ধ করেছে? দুরূদ শরীফ আল্লাহুম্মা। জোরে জোরে পড়েন, কি সমস্যা? না हुसैनी जैसा शहीद आजम जहां में कोई हुआ नहीं है। এই সাইডটা চুপ, এই যে ব্যারিকেডটা আছে এই সাইডটা ফুল চুপ। এই সাইড থেকে তাকবীর দেন দেখি, না রে তাকবীর। এই সাইডের লোক কম না বেশি? বেশি এটা, হ্যাঁ কম। আপনারা চুপ করে যান, আপনারা তাকবীর দেন দেখি, না রে তাকবীর। আর একটু মোহাম্মদ হবে না রে তাকবীর। তাহলে সবাই মিলে যদি সুবহানাল্লাহ বলেন, আল্লাহ আজ সিংহেশ্বর মল্লিকপুরের জমিনে আপনার বান্দা হুসাইনকে দেখে নাই, হুসাইনের কথা শুনে বান্দা কেঁদে ফেলছে, বান্দা সুবহানাল্লাহ বলছে। আল্লাহ আজকের মাহফিলকে আল্লাহ আপনি কবুল করে নেন। আর যারা হয় না, হুসাইনি জৈসা শহীদ আজম জহাं में कोई हुआ नहीं है। छुरी के नीचे गला है लेकिन किसी से कोई गिला नहीं है। কবি বলছে হুসাইন তলোয়ারের নিচে গর্দান দিয়ে দিয়েছে, তবু কারোর কাছে মাথা নত করে না। আমি এটাই বুঝাতে চাইছি, মরে যাবে, জীবনে কারোর কাছে মাথা নত করবে। মনে থাকবে তো নাকি? নাকি বয়স হালকা ভাবে কথা হালকা করে নিচ্ছে? আমি আর বাপ দাদার কথা বলছি, যে কটা কথা বলছি কোরআন হাদিস ইজমা কিয়াসের মধ্যে রয়েছে। যাই হোক, ইমাম হুসাইন হুজুর কারবালার জমিনে পানির জন্য, কিসের জন্য? পানির জন্য। হুজুর শেষ সময় এমন একটা পরিস্থিতি হয়ে গেছিল, হুজুর বলতেন, এই শোনো, আমাকে একটুখানি পানি দাও না, আমি হুসাইন বড় কষ্ট হচ্ছে, আমি হুসাইন আমার বড় কষ্ট হচ্ছে, আমি হুসাইন আর আমি পারছি না, একটুখানি পানি দে না। হুসাইনকে পানি দেয়, হুসাইনকে পানি দেয়। মুসলমানের ঘরের ছেলে মেয়েরা একটু খেয়াল করে শুনে রেখে দেন, এ নবীর উম্মত উম্মতিরা,
কারবালার জমিনে হযরতে ইমামে হুসাইন হুজুর আমার, ইমামে হুসাইন হুজুর আমার, হুজুর এজিদে সৈন্য দেখালে বলে, আজ তোমরা যদি আমাকে একটু পানির ব্যবস্থা করে দাও, একটু পানির ব্যবস্থা করে দাও, শোনো শোনো, কাল কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে আমি ইমামে হুসাইন আমার নানা জানকে বলে তোমাদেরকে আবে কাউসারের পানি পান করিয়ে দেব। হুসাইন ওয়াদা করছে, তারপরও পানি পাই, পানি পাই। কথা হচ্ছে কেন? একটুখানি সময় হয়ে এসছে আমার, একটুখানি সময় আমি চেয়ে নিচ্ছি। হুসাইন হুজুরকে পানি দেওয়া হয় না, আমি সংক্ষেপ করলাম, হুজুর ইন্তেকাল হয়ে গেল। সকলে বলে ইন্না লিল্লাহি। হুজুরের গর্দনটা কেটে আলাদা করেছে, কাটার পরে হুজুরের মাথা চুল মোবারকটাকে ধরে হুজুরের গর্দনটাকে এজিদের দরবারে যখন নিয়ে যাওয়া হয়, হুজুরের মুখ থেকে আল্লাহর কোরআনের আয়াত বার হতে লেগেছে। আর জোরে হলো নি সুবহানাল্লাহ। মুসলমানের ঘরের ছেলে মেয়েরা একটু খেয়াল করে শুনে রেখে দেন। এ নবীর উম্মত উম্মতিরা, কারবালার জমিনে ইমামে হুসাইন হুজুরকে যখন শহীদ করে দেয়া হলো, ইমামে হুসাইন হুজুরের যখন গর্দানটা জুদা করে দেয়া হলো, ইমামে হুসাইন হুজুরের যখন ঘর থেকে গর্দান আলাদা হয়ে গেল, ও মুসলমান শোনো 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 শোনো, খবর নিয়ে দেখতে যাও, ওই কুফা জমিনে, ওই কুফা জমিনে সূর্য আলো দিয়া বন্ধ করে দেয়, আলো দিয়া বন্ধ করে দেয়। কুফার মানুষেরা, কুফার মানুষেরা, ওই কুফার মানুষেরা কারবালার জমিনের দিকে তাকিয়ে বলে, কারবালার জমিনের দিকে তাকিয়ে বলে, হুসাইনের ঘাট থেকে যখন গর্দান আলাদা করা হয়েছিল, গোটা আসমানটা রক্তে রঞ্জিত হয়ে যায়। হুসাইনের গর্দান আলাদা হয়ে গেছে, গোটা আসমান রক্তে রঞ্জিত আকাল দিয়ে দিয়েছে। হুসাইনকে যখন, হুসাইনের গর্দান যখন আলাদা করে দেওয়া হয়েছে, হুসাইনের গর্দান যখন আলাদা করে দেওয়া হয়েছে, হুসাইন হুজুর বলছে, সূর্য গ্রহণ চন্দ্র গ্রহণ হলে যেমন হয়, সূর্য বলে আমি আলো দেবো নি, চাঁদ বলে আমি আজকে রাতে উঠবো না। আল্লাহ চাঁদকে বলছে, আল্লাহ আমি চাঁদ যার জন্য সৃষ্টি, তার বংশে তার খুনের আওলাদ দেখালে জবাই করা হয়। চাঁদ বলছে, আল্লাহ আমি আজকে আলো দেবো না। কিতাবে এসছে মাগরিব হতে চাই না, মাগরিব চাঁদ উঠতে চাই না। চাঁদকে আল্লাহ বলছে, চাঁদ আমি তো তোর রব, আমি তো তোর রব। হুসাইন পানির জন্য কেঁদেছে, আর এই পানি দিয়ে 800 বছর আগে খাজা হুজুরের সাথে পৃথ্বীরাজের একটা ঝামেলা হয়েছে। পৃথ্বীরাজ নাম শুনেছেন নাকি? ওই পৃথ্বীরাজ খাজা হুজুরের সাথে রাজস্থানের জমিনে ঝামেলা করছে, রাজস্থানের জমিনে যুদ্ধ করছে। মুসলমানের ঘরের ছেলে মেয়েরা একটু খেয়াল করে শুনে রেখে দেন। এ নবীর উম্মত উম্মতিরা, লম্বা চওড়া আলোচনা নয়, আমি আপনাদেরকে সংক্ষেপ করে একটু খাজা মাইনুদ্দিন হুজুরের কথা বলে দিয়ে যায়, একটু খাজা হুজুরের কথা বলে দিয়ে যায়। ও মুসলমান শোনো 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 শোনো, খাজা মাইনুদ্দিন হুজুরের সঙ্গে, খাজা মাইনুদ্দিন হুজুরের সঙ্গে পৃথ্বীরাজের দ্বন্দ্ব লেগে গেল, পৃথ্বীরাজের যুদ্ধ লেগে গেল। আর যখনই যুদ্ধ লেগে যায়, আর যখনই দ্বন্দ্ব লেগে যায়, পৃথ্বীরাজ খাজা মাইনুদ্দিন হুজুরকে বলে, এ মাইনুদ্দিন শোনো 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 শোনো, আমি পৃথ্বীরাজ আজ তোমার জন্য পানি বন্ধ করে দিলাম, পানি বন্ধ করে দিলাম, পানি বন্ধ করে দিলাম। যখনই বলেছে খাজা মাইনুদ্দিন হুজুর বলে, এই আজিজের বাচ্চা, তুই কি এটা কারবালা জমিন পেয়েছিস? তুই কি এটা কারবালা জমিন পেয়েছিস? বলার সাথে সাথে হুজুর একটা এইরকম পাত্র নিয়ে নিয়েছে, এইরকম পেয়ালা নিয়ে নিয়েছে, আর পেয়ালাটা এইরকম ভাবে হাত বাড়িয়ে পৃথ্বীরাজকে বলেছিল, এই পৃথ্বীরাজ যাও, চলে যা, আমি খাজা মাইনুদ্দিন আজ এই রাজস্থানের জমিনে যত পানি রয়েছে, যত খাবার রয়েছে, যত দুধ রয়েছে, সমস্ত কিছু এই পাত্র
পাত্রের মধ্যে তুলে নিলাম, পাত্রের মধ্যে তুলে এলাম। ও মুসলমান, যাও চলে যাও, চলে যাও, কিতাব খুলে দেখে যাও, যাও চলে যাও, চলে যাও, যাও কিতাব পড়ে যাও। হযরতে খাজা মঈনুদ্দিন হুজুর যখন পেয়ালার মধ্যে সমস্ত কিছু তুলে নিয়েছিল, ইতিহাস বলে রাজস্থানের জমিনে, রাজস্থানের জমিনে পানি তো দূরের কথা, পানি তো দূরের কথা, মায়ের সন্তানে দুধ আসা বন্ধ হয়ে গিয়েছিল। এমনকি আল্লাহ গোটা রাজস্থানের জমিনকে খরায় পরিণত করে দেয়। খাজা মঈনুদ্দিন হুজুর বলছে, দুনিয়াওয়ালা, হুসাইন কারবালা জমিনে একবার শাহাদাত আঙুলটা ইশারা করত, একবার শাহাদাত আঙুল ইশারা করত, কারবালা পানিতে ভরপুর হয়ে। কিন্তু হুসাইন শিখাচ্ছে, হুসাইন কি করছে? শেখ। আমি হুসাইন পারতাম না, পারতাম না, আল্লাহ তো আমাকে জান্নাতি যুবকদের সরদার করেছে। না বাপ, পরিবর্তন হয়ে যাও। আমি বারবার বলছি, পরিবর্তন হয়ে যাও। দুনিয়া জমিন আখিরাতের থেকে আলাদা। দুনিয়ায় তুমি দুনিয়াদারি করলে দুনিয়া পাবে, দুনিয়া জমিনে দুনিয়াদারি করতে করতে আখিরাতের কাজ করবে, আখিরাতের কাজ বেশি করবে, দুনিয়াদারি কম পাবে, দুনিয়াও পেয়ে যাবে, আখিরাতও পেয়ে যাবে। একবার জোরে বল, আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই কারবালা জমিনে হুজুর শহীদের পরে অনেক ঘটনা হয়েছিল, অনেক ঘটনা হয়েছিল। মুসলমানের ঘরের ছেলে মেয়েরা একটু খেয়াল করে শুনে রেখে দেয়। কারবালা জমিনে ইমামে হুসাইন হুজুরকে যখন শহীদ করে দেওয়া হয়েছিল, সন্ধ্যে হয়ে গেল, সন্ধ্যে হয়ে গেল, রাত গভীর হয়ে গেল। আর এই কুফা জমিনে, আর এই কুফা জমিনে যত মহিলা রয়েছে, যত নারী রয়েছে, যত বাচ্চা রয়েছে, যত কন্যা সন্তান রয়েছে, সমস্ত মহিলা দেখারে ওই রাতে স্বপ্নে দেখানো হয়েছিল তিন দুনিয়ার বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনা জমিনে এখনো কাঁদতে লেগেছে। কুফার জমিনে দেখছি, কুফার মেয়েরা দেখতে রাতের অন্ধকারে সব বাইক আল্লাহ স্বপ্নে দেখাচ্ছে, দেখ কি ক্ষতি করলি, হুসাইনকে মেরে ফেললি, দেখ না রাসূলুল্লাহ কাঁদছে, দেখ না আমিনাল্লাহ কাঁদছে। কোন নবী শুয়ে রয়েছে? জিন্দা জিন্দা মদিনা ওয়ালা শুয়ে রয়েছে। একবার জোরে, আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। কোথা ঘুরছো বাপ? যাও রাসূলুল্লাহর দরবারে যাও, হুসাইনকে মহব্বত করবে, রাসূলুল্লাহ পেয়ে যাবে, রাসূলুল্লাহকে মহব্বত করবে, আল্লাহ পেয়ে যাবে, আল্লাহ পেয়ে গেলে মানে জান্নাত পেয়ে গেলে। আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। তাই সুজা সাতটা কথা, সুজা সাতটা শেষ কথা, হুজুরের দরবারে চলে যাবে। যেতে রাজি আছেন তো নাকি? ইনশাআল্লাহ বলেন, বলেন ইনশাআল্লাহ। আমরা সবাই রাসূলুল্লাহর দরবারে যাব। একবার যাবেন তো হুজুরের দরবারে? যাও, রাসূলুল্লাহর দরবারে চলে যাও, দুনিয়া আখিরাত সব পেয়ে যাবে। মুসলমানের ঘরের ছেলে মেয়েরা একটু খেয়াল করে শুনে রেখে দেন। এ নবীর উম্মত উম্মতিরা, যাও চলে যাও, চলে যাও রাসূলুল্লাহর দরবারে চলে যাও, যাও চলে যাও, চলে যাও আমিন আল্লাহর দরবারে চলে যাও, যাও চলে যাও, চলে যাও রাহমাতুল লিল আলামিনের দরবারে চলে যাও। ও মুসলমান, শোনো 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 শোনো, আপনি যখনই কাবা শরীফ থেকে, কাবা শরীফ থেকে বিদায়ী তওয়াফটা করে, শেষ তওয়াফটা করে রাসূলুল্লাহর দরবারে চলে যাবেন, আমিন আল্লাহর দরবারে চলে যাবেন, আপনাকে বাবুস সালাম নামক দরওয়াজা দিয়ে ঢুকানো হবে, আপনাকে বাবুস সালাম নামক দরওয়াজা দিয়ে ঢুকানো হবে। ও মুসলমান, শোনো 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 শোনো, আপনাকে যখনই বাবুস সালাম নামক দরওয়াজা দিয়ে ঢুকানো হবে, দরওয়াজা দিয়ে ঢুকানো হবে, আপনার সাথী সঙ্গীরা, আপনার সাথী সঙ্গীরা আপনাকে ডেকে বলবে, একবার চোখটা তুলে দেখো না, একবার চোখটা তুলে তাকাও না, একবার চোখটা তুলে দেখো না। ও মুসলমান, শোনো 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 শোনো, আপনি যখনই আপনার চামড়ার চোখটা উপরের দিকে তুলে দেবেন, দেওয়ার সাথে সাথে আপনি গুম্বাদে খাজরা দেখতে পাবেন, আমিন আল্লাহর গুম্বাদে খাজরা দেখতে পাবেন, রাসূলুল্লাহর রওজা দেখতে পাবেন। আর যখনই আপনি রাসূলুল্লাহর গুম্বাদে খাজরা দেখতে পাবেন, আমিন আল্লাহর গুম্বাদে খাজরা দেখতে পাবেন, আপনি সালাম দেওয়া শুরু করবেন, আপনি সালাম দেওয়া শুরু করবেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আসসালামু
আসসালামু আলাইকুম ইয়া রাহমাতাল লিল আলামিন। ও মুসলমান, শোনো 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 শোনো, আপনি যখনই রাসূলুল্লাহর দরবারে দাঁড়িয়ে আমিন আল্লাহর দরবারে দাঁড়িয়ে আপনি যখনই সালাম দেবেন আর সালাম দিয়ে বলবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, হিন্দুস্তানের জমিন থেকে গেছি, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, পশ্চিম বাংলার জমিন থেকে গেছি, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, সিংহেশ্বর এলাকা থেকে গেছি, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, মল্লিকপুর গ্রাম থেকে গেছি। ও মুসলমান, শোনো 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 শোনো, আপনি যখনই রাসূলুল্লাহর দরবারে দাঁড়িয়ে আমিন আল্লাহর দরবারে দাঁড়িয়ে আপনি যখনই সালাম দেবেন আর সালাম দিয়ে বলবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, লান সালাম লান, আপনি আমার আব্বা জানের সালাম লান, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, লান সালাম লান, আপনি আমার আম্মা জানের সালাম লান, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, লান সালাম লান, আপনি আমার গ্রামবাসী সালাম লান, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, লান সালাম লান, আপনি আমার আত্মীয় স্বজনের সালাম লান। যখনই আপনি রাসূলুল্লাহর দরবারে দাঁড়িয়ে আমিন আল্লাহর দরবারে দাঁড়িয়ে আপনি যখনই সালাম দিয়ে দেবেন ওই সালাম দিতে দেরি হবে ওই মদিনাওয়ালা মদিনার সবুজ গম্বুজের ভেতর থেকে আপনার সালামের জবাবটা আমার মদিনাওয়ালা দিয়ে দেবে। মুসলমান, জিন্দা আর দালালি করছিস, যা হুসাইনের দালালি কর, যা ইমাম মুসলিম হুজুরের দালালি কর, দুনিয়াও পেয়ে যাবি, আখিরাতে পেয়ে যাবে। একবার জোরে বলে, আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। উচ্চ হই করে ফুরফুরাই জানতো আপনারা নাকি? এই কথা বলেন, জানতো? ফুরফুরাই জান দাদা হুজুরের মাজার জিয়ারত করেছে। কারা করেছেন হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ হাত তোলেন। সবাই ভেতর থেকে করেছেন না বাইরে থেকে করেছেন? ভেতর থেকে করেছেন। আচ্ছা, দাদা হুজুরের মাজারে আমরা যখন ভেতরে ঢুকি বাম দিকে একটা টেবিলের উপরে কুরআন শরীফ আর রাখা আছে না নয়? সবাই মিলে বলেন। আচ্ছা বলেন, দাদা হুজুরের মাজারে শিরক হয়? ফুল চড়া, পর্দা চড়ায়? দাদা হুজুরের মাজারে ঢোকার আগেই বাম দিকে একটা হলুদ বোর্ডে কি লেখা আছে? এই মাজার শিরক মুক্ত মাজার, এই মাজারে মহিলারা আশেপাশে ঘোরাঘুরি করবেন না, তাই তো নাকি? লেখা আছে না? বলেন। তো ওই দাদা হুজুরের মাজারে হালত জানবেন দুটো। কটা? আমি ইমাম হুসাইন থেকে দাদা হুজুর নিয়ে এসেছি, কারণ আজ হুসাইন পাবে না, দাদা হুজুর ধরবে আবু বকর পেয়ে যাবে, দাদা হুজুর ধরবে আলী পেয়ে যাবে, আলী ধরবে হুসাইন পেয়ে যাবে, হুসাইন ধরবে রাসূলুল্লাহ পেয়ে যাবে, রাসূলুল্লাহ ধরবে আল্লাহ পেয়ে যাবে। আরো ধরে হয় না? অসুবিধা হচ্ছে না তো? আবার এই অসুবিধা হচ্ছে না তো? দাদা হুজুরের মাজারে হালত দুটো। হালত কটা বলেন? দুটো হালত। আপনি দিনের বেলা ফজরের নামাজের পরে তাহাজ্জুদের নামাজের আগে পর্যন্ত দাদা হুজুরের মাজারটা জিয়ারত করবেন। এই সময়ের হালত কিন্তু একটা আলাদা। আর একটা তাহাজ্জুদের নামাজের পরে, তাহাজ্জুদের ওয়াক্তের পরে ফজরের আযানের আগে পর্যন্ত দাদা হুজুরের মাজারের হালত আলাদা। আপনি রাত 12টা, আমি টাইমটা বলছি, রাত 12টা থেকে এই 3:30টার সময়, এই সময়টা আপনি দাদা হুজুরের মাজারে ঢুকবেন। এই যে সামনে পুকুর আছে, পুকুর থেকে উজু করে আপনি দাদা হুজুরের মাজারে ঢুকবেন। ওই দাদা হুজুরের মাজারে আপনি ঢুকে যখন জিয়ারত করবেন, আপনি বুঝতে পারবেন আপনার পিছনে অটোমেটিক দাঁড়িয়ে 10-20 হাজার মানুষ জিয়ারত করে নিচ্ছে। আপনি আরেকটুখানি লম্বা টেনে মানাজত করবেন। আপনি এটাও বুঝতে পারবেন ওই যে বাম দিকে কোরআন শরীফ রাখা রয়েছে, কারা যেন খোদার কোরআনটা খুলে তেলাওয়াত করতে লেগেছে। বসিরহাটে পীর আল্লামা রুহুল আমিন হুজুরের দরবারে যায়। হুজুর বলছেন, এ দুনিয়া ওয়ালা শোনো, আজ আমি রুহুল আমিন তোমাদেরকে বলে দিলাম, ফুরফুরার আবু বকর শুধু বাংলা আসামের পীর ছিল না, আল্লাহ আবু বকরকে জিন পরীর পীর করে দিয়েছেন। আর জোরে হয় না?
আশিকে রসুল ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বলছেন, এ দুনিয়াওয়ালা, আমি জুলফিকার যখন ঈশান নামাজের পরে আব্বাজানের টাটকা কবর হয়েছে, আব্বাজানের টাটকা রওজা মোবারক হয়েছে, আমি ঈশান নামাজের পরে আব্বাজানের রওজার কাছে গিয়ে মাথার কাছে দাঁড়িয়ে সালাম দিতে, আসসালামু আলাইকুম আব্বাজান, আসসালামু আলাইকুম ইয়া আবিকা। আব্বাজান, আমি আপনার পুত্র জুলফিকার আপনার রওজায় দাঁড়িয়ে রয়েছি। বলতে দেরি করি যে কবরের ভেতর থেকে আমার আব্বাজান আমি জুলফিকার আমার সালামের উত্তর দিয়ে দিয়েছি। আরো যারা হয় না, বাংলার মানুষ এমনি এমনি নয়, আজ আমরা খুশনসিব, আজ সিংহেশ্বর মল্লিকপুরের মানুষ খুশনসিব, কারণ তারা রাসূলুল্লাহ পেয়ে গিয়েছে। জোরে হলো নি সুবহানাল্লাহ। আজ সিংহেশ্বর মল্লিকপুরের মানুষ খুশনসিব, তারা ইমামে হুসাইন পেয়ে গিয়েছে। আজ সিংহেশ্বর মল্লিকপুরের মানুষ খুশনসিব, তারা ইমামে আজম পেয়ে গিয়েছে। আজ সিংহেশ্বর মানুষ খুশনসিব, কারণ তারা আব্দুল কাদের জিলানী পেয়ে গিয়েছে। আজ সিংহেশ্বর এলাকার মানুষ খুশনসিব, কারণ তারা ফুরফুরা জমিনে জামানার মুজাদ্দিদ পেয়ে গিয়েছে। একবার জোরে বলে, আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। অতএব ওই খাজা ওই রুহুল আমিন হুজুর বলছেন, রুহুল আমিন হুজুর দাদা হুজুর পীর কেবলা হুজুরকে বলেন, হুজুর আমি একটু রাসূলুল্লাহ দেখব, আমি একটু কি দেখব? রাসূলুল্লাহ দেখব হুজুর, আমি একটু রাসূলুল্লাহ দেখব। দাদা হুজুর পীর কেবলা বলছে, এই রাসূলুল্লাহ দেখবে? বলে জি হ্যাঁ হুজুর। এই শুনছেন আমার কথা, শুনছেন? বলছে জি হ্যাঁ হুজুর, রাসূলুল্লাহ দেখবে। বলে এই রুহুল আমিন তাড়াতাড়ি যাও, এখন উযু করে এলাম। আমি খুব সংক্ষেপে বলছি, আপনারা শুনছেন তো নাকি? বলছে এই রুহুল আমিন তাড়াতাড়ি যাও, উযু করে এলাম। রুহুল আমিন উযু করে নিয়েছে। মুসলমানের ঘরের ছেলে মেয়েরা একটু খেয়াল করে শুনে রেখে দেয়। এ নবীর উম্মত উম্মতিরা, বসিরাতে জমিনে আল্লামা রুহুল আমিন হুজুর রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার গুরুপুরার পীর আবু বকর রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে বলতে লেগেছে, এ আমার পীর, এ আমার রাহবার, আজকের দিনে আমি রুহুল আমিন আমার বড় চাওয়া লেগে গেছে, আমি রুহুল আমিন আমার বড় পাওয়া লেগে গেছে। আপনি যদি আমাকে একবার রাসূলুল্লাহ দিদার করিয়ে দেন, একবার আমিন আল্লাহর দিদার করিয়ে দেন, আমি রুহুল আমিন সবচেয়ে আলা হয়ে যেতাম, আমি রুহুল আমিন সবচেয়ে খুশি হয়ে যেতাম। ও মুসলমান, শোনো 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 শোনো, ওই ইসমাইতে গুরুপুরার পীর আবু বকর রুহুল আমিনকে ডেকে বলে, এ রুহুল আমিন যাও, চলে যাও, চলে যাও, একবার উযু করে নাও, একবার উযু করে নাও। আর রুহুল আমিন হুজুর উযু করে নেয়, আর উযু করে এই রকম দুজানু হয়ে গুরুপুরার পীর আবু বকর হুজুরের বাম দিকে এসে বসে পড়েছে, বাম দিকে এসে বসে পড়েছে। ও মুসলমান, শোনো 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 শোনো, আর বসে বসে হুজুর আমার জোরে জোরে কান্না করে, হুজুর আমার জোরে জোরে কান্না করে, হুজুর আজ আমি রুহুল আমিন, আপনি আমাকে একটু রাসূলুল্লাহ দিদার করিয়ে দেন, আপনি আমাকে একটু আমিন আল্লাহর দিদার করিয়ে দেন। ও মুসলমান, শোনো 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 শোনো, ওই ইসমাইতে গুরুপুরার পীর আবু বকর হুজুর আমার বলতে লেগেছে, এ রুহুল আমিন, আমি তোমার পীর তোমাকে জানিয়ে দিলাম, আমি তোমার রাহমাত তোমাকে জানিয়ে দিলাম, আমি তোমার পীর তোমাকে বলে দিলাম, তোমাকে যখন তোমার চোখটা বন্ধ করে দিতে বলবো, তুমি তোমার চোখটা বন্ধ করে দেবে, আর তোমাকে যখন তোমার চোখটা খুলে দিতে বলবো, তুমি তোমার চোখটা খুলে দেবে। ও মুসলমান, শোনো 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 শোনো, এইরকম ভাবে গুরুপুরার পীর আবু বকর হুজুর আমার বলতে লেগেছে, এ রুহুল আমিন, তুমি তোমার চোখটা বন্ধ করে দাও। রুহুল আমিন চোখ বন্ধ করে দেয়। 1 মিনিট হয়ে যায়, 2 মিনিট হয়ে যায়, 3 মিনিট হয়ে যায়, কোনো আওয়াজ আসে না, কোনো সাড়া আসে না, কোনো শব্দ আসে না। হঠাৎ করে গুরুপুরার পীর আবু বকর রুহুল আমিনকে ডেকে বলে, এ রুহুল আমিন, তুমি তোমার চোখটা খুলে দাও। খুলে দেওয়ার সাথে সাথে রুহুল আমিন দেখতে পায় পুরওয়ালাকে হাজির করে দিয়েছে। আরো জোরে হয় না? যাও, বিরোধী করছো বাপ, ঘুরছো। ওই রুহুল আমিন বলছে, আমি 3 বার রাসূলুল্লাহ দেখেছি। কবার? কথা বলেন। 3 বার আমার পীর আমার সঙ্গে এমন ভাবে দিদার করে হাতে হাত দিয়ে আমি রুহুল আমিন আমার সঙ্গে পরিচয় করিয়ে ছেড়ে দিয়েছে। আরো যারা হয়নি সুবহানাল্লাহ, মুহাব্বতের সাথে হয়নি সুবহানাল্লাহ, একবার মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা।
सब बोलते हैं क्या है, सब बोलते हैं क्या है फुरफुरा शरीफ में जन्नत का रास्ता है फुरफुरा शरीफ में। আচ্ছা দাদা হুজুরের নামে গজল বলছে, আপনারা কি খুশি না ভাই? এই কারা কারা খুশি হাতটা তুলে দেখান। তকবীর দেন দেখি, না রে তকবীর। আওয়াজ কমছে না বাচ্চা, আমার তো হচ্ছে কমছে। আওয়াজ তো বাড়ার কথাই, আওয়াজ তো বাড়ার কথা নাকি? ঝেড়ে সেরে তকবীর দেন তো দেখি, না রে তকবীর। মোহাব্বতের সাথে তকবীর দেন, না রে তকবীর, না রে তকবীর। এই রকম ভাবে সুবহানাল্লাহ যদি বলে আমি গজলটা বলবো, আপনারা শুনবেন তো? এই রাজি আছেন তো নাকি? হাতটা তুলে দেখান, রাজি তো? হাত নামান। सब बोलते हैं क्या है, सब बोलते हैं क्या है फुरफुरा शरीफ में जन्नत का रास्ता है फुरफुरा शरीफ में। और जो হবে না, आका का मोजज़ा है फुरफुरा शरीफ में जिसने दादा की फैज का दरिया बहा दिया और उंगली पकड़ के अबू बकर से मिला दिया। जिसने दादा की फैज का दरिया बहा दिया और उंगली पकड़ के अबू बकर से मिला दिया। वासिके रसूल है फुरफुरा शरीफ में जन्नत का रास्ता है फुरफुरा शरीफ में आका का मोजज़ा है फुरफुरा शरीफ में। जिस वक्त मैंने देखा है माज़ार हुजूर का मैं देखते ही हो गया गोलाम हुजूर का। আর ধরে হবে না, সবাই মিলে হবে না। जिस वक्त मैंने देखा है माज़ार हुजूर का मैं देखते ही हो गया गोलाम हुजूर का। मेरे हुजूर तकबीर देन देखি, না রে তকবীর। আমার তকবীর দেন, না রে তকবীর।